মায়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহকে ৫ সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। ২০১৩ সালে এই সংগঠনটি নির্যাতিত ও অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করে এবং তার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ, যিনি আবু আমর জুনুনি নামেও পরিচিত। তার জন্ম ১৯৭৭ সালে পাকিস্তানের করাচিতে, বাবা গোলাম শরীফ। ধারণা করা হয় ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্টে আতাউল্লাহর নির্দেশেই হামলা চালিয়েছিল আরসা। এরপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য গোপন বৈঠক করতেন আরসা। গত সোমবার র্যাব নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য আরসার গোপন বৈঠকের একটি খবর পায়। পরে র্যাবের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেন। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভূমিপল্লী আবাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের ২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে আরসার প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। আরসা কমান্ডার জুনুনির গ্রেপ্তারের খবরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে রীতিমতো যেন আনন্দের বার্তা ছড়িয়ে পড়েছে। কেননা পাকিস্তানি বংশোদ্ভূত রোহিঙ্গা আতাউল্লাহ রোহিঙ্গা ক্যাম্পগুলো সহ মায়ানমার সীমান্তে আসার পর থেকেই রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের কাছে এই আতাউল্লাহ নিজেকে একজন মুক্তিকামী সৈনিক হিসেবে পরিচয় দেন। তিনি সৌদি আরবের বিলাসবহুল জীবন ছেড়ে রোহিঙ্গাদের অধিকার আদায়ের লড়াইয়ে নামেন। সমালোচকরা মনে করেন তার বেপরোয়া সিদ্ধান্তে বিদ্রোহের কারণে কয়েক লাখ রোহিঙ্গার জীবন বিপর্যস্ত, ফলে তিনি রোহিঙ্গাদের জন্য অভিশাপ। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।